الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين بسم الله الرحمن الرحيم إن الله طيب لا يقبل إلا طيبا মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে সবে পরে
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল গুলি কর ভারে, আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক, থাকবে না উপায়। আমল গুলি কর ভারে, আর তো সময় নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দিবে, খাঁচা ছেড়ে ওড়ান দিবে, রাখবে না কেউ ধরে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহি তাকবীর। আওয়াজটা ভালো আছে না একটু? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার শব্দটা সবচেয়ে মূল্যবান শব্দ, বারবার শুনেছেন, তাই আমরা আবেগের সাথে আল্লাহকে ডাকলাম। আল্লাহ যেন এই ডাকে আমাদের খুশি হয়ে গিয়ে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অনেকগুলি আলেমে বিন্দু, আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, সঙ্গে পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ নওগাঁ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষকে এক জায়গায় বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস কোরআনের কথা শুনিয়েছেন। আরো 1 থেকে 1.5-2 ঘন্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বসিয়ে রেখে ইমানের দাবিতে হাদিস কোরআন শুনে আমল করার তৌফিক দিবেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মন খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, ভাই ও বাবারা, দিনের দিন জাগার দাম বাড়ছে, মানুষও বেশি হচ্ছে। আমাদের দুবা অঞ্চলে মানুষ কোনো জায়গায় কম হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ। তার মানে জালসা শোনার বড় চাহিদা আমাদের অত্র এলাকাতে একটা খুব প্রবণতা লক্ষ্য করা যায়, দেখা যায়। তো জায়গা কমিটি যা করেছে আলহামদুলিল্লাহ, এই জায়গাতে যদি ঠিকঠাক বসা যায় ঠান্ডার সময়তে, তা আরো 200-400 লোক ধরবে। কিন্তু বসার নিয়মটা বিশৃঙ্খলার জন্য জায়গাটা মনে হচ্ছে ফুল হয়ে গেছে। গেটে যে সমস্ত দাদারা দাঁড়িয়ে আছেন, ভাইয়েরা, বাবারা দাঁড়িয়ে আছেন, এদিকে অনেকটা জায়গা ফাঁকা আছে, বসতে পারবে। এ কথাটা আর বলবো না আপনাকে, তার কারণ আপনার বিবেক জ্ঞান সবই আছে, আপনি বুঝতে পারছেন। জায়গা ফাঁকা থাকার পরও যে বসছেন না, এটা আপনার ভুল, কমিটিরও ভুল নয়, বক্তারও ভুল নয়। তারপরে আমার মা বোনদেরকে বলবো, ও মা বোন, এত মা বোন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছেন, আর আপনি এমন করে জায়গা নিয়েছেন যে ওই জায়গাটাতে আরো 2 জন বসতে পারবে। ভুল তো হয়েছে, বুঝতে পারলাম। তো যেহেতু মানুষজনের আল্লাহর উপর ভক্তি ভালোবাসা জেগেছে, তাই তো জালসা শুনতে এসছে। তো যে মানুষগুলো জালসা শুনতে এসে তাদেরকে ঘুরিয়ে পাঠা যাবে কি না? তাহলে ওদেরকে বসার ব্যবস্থা করে দিতে হবে। আপনার দায়িত্ব, যে জায়গাটা আপনি বসে আছেন ওই জায়গাতে যদি আপনি একজনকে বসিয়ে দিতে পারেন তো ইহসান করলেন। আর মানুষকে যদি আপনি ইহসান করেন, দয়া করেন, তো আল্লাহর ইহসান দয়া আপনি পাবেন। মা বোন, পিছনের জায়গা হোক সামনের জায়গা হোক, যেটা ফাঁকা আছে সেটা আপনার। পিছনে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করার দায়িত্ব আপনার। তাই তো বলছি, এতবার
মাইকে বলা হলো, তারপরও সংশোধন হলেন না, একটু নড়েও দেখলেন না। একটু দেখুন না নড়ে, সামনে যে জায়গাটা ফাঁকা আছে ওটুক আপনি পূরণ করে নেন, বাকি পিছনের মেয়েটাকে টেনে নেন। নিজে নিজের দায়িত্ব, এটা নিজে নিজের কর্তব্য। পুরুষদেরকেও তাই বলবো, আপনারা নিজেদের দায়িত্বটা পালন করেন। কমিটির লোক খুব হয়রানে পড়ে আছে, মানুষকে বসাতে পারছে না। এতগুলো মানুষ আপনারা এসছেন, নিজের বিচার নিজের ব্যবস্থাটা নিজে করে দেন, তাহলে সকলকে সাহায্য করা হবে। যাই হোক, অনেক কথা বলার পরে আপনাদের সামনে আবার নতুন একটা বিষয় আমার জীবনে বলতে শুরু করছি, কিন্তু আপনার অনেক পুরনো। আমার মুখে বলা আজ, আর আপনার জীবনে শোনা অনেকবার। তো আপনাকে আমি এই আলোচনা শোনাবো এই জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতকে চোখে দেখতে পাচ্ছি কিন্তু গুণে শেষ করতে পারবো না। এর জন্য একবার সুবহানাল্লাহ বলি। বাবজান, আপনার মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামতটা আপনি আল্লাহর কাছে পেয়েছেন, এর হিসাব যদি আল্লাহ আপনার কাছে চেয়ে নেয়, তো পৃথিবীতে 1000 বার হজ করেন আর কোনোদিন তাহাজ্জুদ ছুটেনি, কোনো আপনার মিস্টেক নাই, ভুল নাই, এত আমল করেছেন, তারপরও যদি আল্লাহ বলে বান্দা আমি তোমাকে যা দিয়েছি তার হিসাবটা দাও, আর তুমি যা ইবাদত করেছো এটাকে একটা পার্সেন্টেজ করে ভাগ করে তুমি জান্নাতে চলে যাও, একটা মানুষ জান্নাতে যেতে পারবে না শুধু মাথা থেকে পা পর্যন্ত যদি চিন্তা ভাবনা করে দেখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যা নিয়ামত দিয়েছেন শুধু আপনাকে, তাহলে ডানে বামে সামনে পিছনে আকাশে জমিনে যা কিছু আছে সেগুলো পরের কথা। যত কিছু হয়েছে শুধু আপনার আমার জন্য হয়েছে। ও বাবা, যা কিছু শিয়াল ভাল্লুক কুকুর টুকুর যা দেখছেন, জীবজন্তু কীট পতঙ্গ, সব মানুষের ব্যবহারের জন্যই। এখন যদি বলে মাওলানা কুকুর আমাদের কি কাজ করে দেয়, এটা জানোয়ার তৈরি যে কি কাজ করে দেয়, গরু কি কাজ করে দেয়, এখন এই দিকে যদি ওয়াজ করতে যায় সবগুলোর কাজ মনে আছে বলতেও পারবো, কিন্তু আমি সময় মেনটেন করতে পারবো না, আর আপনি বুঝেও শেষ করতে পারবেন না। তাই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন আল্লাহ, কোন জিনিসটা বিনা কারণে তৈরি করেছেন এমনটি নয়। সব কারণে 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 যা দেখছেন চোখে, সব কারণে 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 আল্লাহ বানিয়েছেন। আর সবটুক কারণগুলোকে এক জায়গায় করে যে মজাটা হবে, সেই মজাটা পৃথিবীতে শুধু মানুষেরাই উপভোগ করে। এর জন্য একবার শুকরিয়া আদায় করুন, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এবার আপনাকে আমি যে নিয়ামতের কথা বোঝাতে চেয়েছি, যতগুলো নিয়ামত আছে সব চাইতে দামি নিয়ামতের নাম হচ্ছে ধৈর্য। কি করে সম্ভব? মানুষ বসতে পাবে না, আর এদিকে জালসা খুব ধুমধাড়াকা চলছে, আনন্দ পাওয়া যাবে? অশান্তি মনে লেগেই আছে। কমিটির লোককে বলবো চেঁচাবেন না, আস্তে আস্তে বুঝিয়ে বুঝে বলুন, আস্তে আস্তে ঠান্ডা মাথায় বোঝান। আর মাহবুদুরকে বলবো আপনারা ঝগড়া লেগে যায় না, ঝগড়া যদি লাগিয়ে দেওয়া হয় আর লেগে যায়, মুখ্যমন্ত্রী এসেও ঝগড়া বন্ধ করতে পারবে না। তো ঠান্ডা মাথায় বসেন আর বুঝান। রাগ করিয়ে যদি দেন তো সামনে বা জালসা তার আসবে না, ওটাও কমিটির ভয় আছে। যাক, ও আল্লাহর বান্দা, পৃথিবীতে যত নিয়ামত আপনি পেয়েছেন, সে নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো ধৈর্য। মৌলভী সাহেব, ধৈর্যটা কি? ধৈর্য কাকে বলে? ধৈর্য কোথায় ধরতে হবে আমরা সবাই জানি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে সাধারণ ভাষায় আমরা বারবার ওয়াজ শুনেছি, যখন মানুষ বিপদে পড়বে, যখন অশান্তি তাদের কাছে আসবে,
তখন গোটা পৃথিবীর মানুষেরা আপনার কাছে এসে বলছে, ভাই ধৈর্য ধরো। বলে চুরি করেছে, বলে তাও ধৈর্য ধরো। বলে মদ খেয়েছে, তাও ধৈর্য ধরো। পৃথিবীর যত জায়গা আছে সব জায়গার কথা আপনাকে বলা হলো। বিশেষ করে আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই মানুষের দল তোমরা ভালো করে শুনে নাও। এ মানুষ তুমি কান দিয়ে মন দিয়ে বুঝে নাও আজকের ওয়াজটা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে, তোমরা ধৈর্য ধরবে কিসে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ধৈর্য ধরার প্ল্যাটফর্মকে দাঁড় করিয়ে দিলেন, শুনিয়ে দিলেন। মানুষের দল, এই জায়গাগুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যখন আপনার যন্ত্রণা আসবে, পেটে ক্ষুধার যন্ত্রণা, যখন আপনার ভয়ের একটা সম্মুখীন হয়ে যাবেন, তখনও ধৈর্য ধরতে হবে। এক কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধৈর্য ধরাকে আপনার বড় একটা নিয়ামত প্রদান করেছেন। বন্ধুরে, আপনি এখন প্রশ্ন করে বলবেন, মাওলানা যত কিছু হোক না কেন সব জায়গা কি ধৈর্য ধরাটা সম্ভব? বলে হ্যাঁ, পৃথিবীতে এমন কাজ নাই বিনা ধৈর্য আপনি করে সম্ভব করতে পারবেন। বন্ধুরে আমার, তাই তো আপনাকে বলি, পৃথিবীতে এমন কাজ নাই যে কাজটা আপনি ধৈর্য না ধরলে সাকসেস হবেন। যে কাজে আপনি ধৈর্য ধরতে পারবেন সেই কাজে আপনি সাকসেস হবেন, সেই কাজে আপনি জয়যুক্ত হবেন। যে জায়গাতে আপনি ধৈর্য ধরবেন সেই জায়গাতে আপনি মানুষের মতো মানুষের পরিচয় পাবেন। যতই বড় কষ্টের জায়গা হোক না কেন আর আনন্দের জায়গা হোক না কেন, সব জায়গাতে ধৈর্য ধরে থাকতে হবে। তো ধৈর্য কথাটা তো আমরা বুঝে নিলাম, সবার কথা তো আমরা বুঝে নিলাম, সব জায়গায় ধৈর্য সবর করতে হবে। ও মাওলানা, তো কেমন করে ধৈর্য সবর করবো এত কষ্টের মাধ্যম দিয়ে? আমার বাপ মরে গিয়েছে, আমার কলিজার টুকরো এত সুন্দর ছেলেটা মরে গিয়েছে, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। মাওলানা বলুন তো, এখানেও কি আমাকে ধৈর্য ধারণ করতে হবে? তো বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যত বড় মুসিবত আসুক না কেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে তোমার মনকে সাব্যস্ত করতে হবে। বান্দারে শুনে না, আমরা যদি কারো মরণের খবর শুনে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, কারো যদি বিপদের আশঙ্কার কথা জানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। কিন্তু এখানে যতগুলো মানুষ বসে আছেন, দাদা, বন্ধু, আব্বা, কাকা, শুধু মৌলভী সাহেব বাদ দিয়ে বলুন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু এর মানে সবাই বলতে পারবো না, পারবো না, পারবো না। ইন্না লিল্লাহ বলি বটে, কিন্তু এর মানে জানি? বন্ধুরে আমার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটার কত দাম, কত গুরুত্ব, কত মান। আমরা সাধারণভাবে ইন্না লিল্লাহ পড়লাম তো ঝামেলা মিটে গেল, কিন্তু না রে বন্ধু, না। আপনি কত বড় গুরুত্বের কথা আল্লাহকে আপনি বলেছেন। আপনি যখন শুনলেন অমুক ভাই মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জন্য আমি, আল্লাহর জন্য আমি, আল্লাহর জন্য আমরা, এবং ইন্না লিল্লাহি এর মানেটা আপনাকে শেষ করলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জমি, আমার টাকা, আমার সম্পত্তি, আমার জীবন, আমার ছেলে, আমার মেয়ে, আমার জীবনের বাস্তবতার যত কাজ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর দিকে যেতে হবে আর সবই আল্লাহর কাছে ফিরে চলে যাবে। এই কথার উপরে বিশ্বাস করে আপনি বলতে আরম্ভ করলেন, আমি আল্লাহর জন্য আর আমার যাবতীয় মাল সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, ভালোবাসা আল্লাহর কাছে আপনি বলতে আরম্ভ করলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর কাছে প্রত্যাবর্তন হবে, সবই আল্লাহর কাছে ঘুরে যাবে। এখানে কোনো রকমের কনফিউশন থাকবে না। বন্ধুরে আমার, এখন আপনাকে আমি বুঝাই, মাওলানা ধৈর্য ধরতে হবে তো কেমন করে ধৈর্য ধরবো, কত জায়গায় ধৈর্য ধরবো, কিভাবে ধৈর্য ধরবো? মানুষ রে, বাপ মরে গিয়েছে, যে বাপের সঙ্গে এত বন্ধুত্ব ছিল মরে গেল।
মার সঙ্গে এত সম্পর্ক ভালো ছিল, মা মরে গেল। পাগলের মতো কাঁদতে আরম্ভ করলাম, মুখের ভাষা অনেক করলাম, মুখ দিয়ে অনেক উচ্চারণ করলাম, মার ভালোবাসার কথাগুলো মুখ দিয়ে প্রকাশ করলাম। এটা আবেগ নয়, এটা ভদ্রতা নয়, এটা ভালোবাসা নয় রে আল্লাহর বান্দা। আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভালোবাসা দেখে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা ধৈর্য ধরে নেবে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবুর করে নেবে, ধৈর্য ধরে নেবে, ওদের জন্য একটা পুরস্কার আমি আল্লাহ মজুদ করে রেখেছি। আপনি চট করে বলবেন, বেটা ওই পুরস্কারটার নাম তুমি একবার বলে দাও। বন্ধুরে, পুরস্কারটার নাম একবার বলে দাও। যদি কোন মানুষ ধৈর্য ধরতে পারে, তো সেই লোকটার জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছে? মানুষ রে, যেই পুরস্কারটার জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, টাকা দান করা, যেই পুরস্কারটার জন্য মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের বিপদে সাহায্য করা, পৃথিবীর যত ইবাদত আছে সব কিছু করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা ধৈর্য ধরে নেবে, সবর করে নেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে একটা পুরস্কার দান করবে। পুরস্কারটা আর কিছু নয়, বিনা হিসাবে তাকে আল্লাহ জান্নাতের নায়ক নায়িকা বানাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ধৈর্যের বাঁধ দিয়েছ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দা, যারা ঈমান পেয়েছি সেই সমস্ত মানুষেরা ধৈর্য পেয়ে গেছি। ধৈর্যটা এমন বড় একটা নিয়ামত, যার ভিতরে ধৈর্য আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কোনো সমস্যা তোমাকে আঘাত করতে পারবে না। মাওলানা, তাহলে ধৈর্যটা কেমন করে ধরতে হবে? আমরা ধৈর্য ধরি, ও বাবা, ধৈর্যের একটা দুটো গ্রুপ আছে, ভাগ আছে। কি? আপনার খুব সুন্দর একটা ফসল লাগিয়েছেন, দামি কিছু গাছের চারা লাগিয়েছেন, আর কারো বকরিতে এসে আপনার চারাটিকে টোটালে খেয়ে দিয়েছে। তো আপনাকে আল্লাহ বলছেন, এখানে ধৈর্য ধরো। মিনাস সামারাত, তোমার ফসল ক্ষতি হয়ে গেছে, মনে বড় টেনশন, কিন্তু এই গাছেরও মালিক আমি, বকরিরও মালিক আমি, তোমারও মালিক আমি। তো তুমি একটা কথা বলো, আল্লাহ বকরিতে আমার গাছ খেয়ে নিয়েছে, আমাকে ধৈর্য ধরার পারমিশন তুমি দিয়েছো, ধৈর্য ধরে নিলাম, ব্যবস্থা তুমি করে দাও। এ কথা বলে যদি ছেড়ে দেন, ও আল্লাহর বান্দা, যে গাছটুকু বেঁচে ছিল না, ওই গাছটুকু থেকে আবার গাছ জন্ম নিয়ে আবার আপনার সে ফসল ফলিয়ে দিবে ক্ষমতা কার? আপনি কি করলেন? যখন দেখলেন যে বকরিটা খেয়ে নিল, 3 হাত লাঠি রেখে বকরিটাকে খালি মারার জন্য খুঁজে বেড়াচ্ছেন। মারার পরে বকরিকে ধরতে যখন না পেরেছেন, তো বকরির মালিকের গোষ্ঠী পূজা করে, ষষ্ঠী পূজা করে ছেড়ে দিলেন। মালিকও চিনতে পারলেন না, বকরিকে ধরতে পারলেন না। হিপে যাওয়ার পর তখন বলছেন, আল্লাহ কোন সালাতে ছাগল, তুমি এর বিচার করিও তো। আচ্ছা, এই বিচারটা আল্লাহ করবে? ঠিক করে বলবেন। যখন আপনি বিরক্ত হয়ে গেলেন, বকরিও ধরতে পারলেন না, দুবারই মারতে পারলেন না, মালিককে চিনতে পারলেন না, সব রাগ শেষ করে দিয়ে, মুখের ভাষা খারাপ করে দিয়ে, যখন আপনি ওয়াগতে পড়ে গেছেন, মানে বেইমুখ হয়ে গেছেন, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হিপে যে বলছেন, কিছু তো করতে পারলাম না, আল্লাহ তুমি বিচারটা করিও। এই বিচারটা আল্লাহ করবেন না, আর এটাকে ধৈর্যও বলে না, এটা ধৈর্য নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনার ব্যবহারগুলো আপনার উম্মতকে শিখবে, যার জন্য আপনার টাইটেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী মুহাম্মদ, তোমার ব্যবহারকে সারা পৃথিবীর মানুষ ফলো করবে। নবী গো, আমি তোমাকে বলছি তুমি ধৈর্য ধরতে শিখো। তো কোন ধৈর্য? ফাসবির সবরান জামিলা, উত্তম উত্তম ধৈর্য ধরো। আপনি বলে, মাওলানা উত্তম ধৈর্য ধরা কি? আপনি প্রশ্ন করতে পারেন, উত্তম ধৈর্য ধরাটা কি? দেখুন, উত্তম ধৈর্য ধরাটা একটা বিপদ হয়ে গিয়েছে, মুখ বুঝে দেখেন দেখেন, একটা বুঝার বাদল বলছি। মা মরে গেছে,
মার মুখ দিয়ে যত রকমের সেফাতি নাম আছে, গুণবাচক আপনার মা কাজ করেছে, এগুলো মুখ থেকে প্রচার না করে আপনার চোখ থেকে গড় 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 করে পানি ঝরে যা, আপনি মনে হচ্ছে বেহুশ হয়ে যাচ্ছেন, কিন্তু মুখের আওয়াজ করে কান্না যাবে না। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মা ছিল, তুমি নিয়ে নিছো, কিন্তু মা যে মরে গেল, আল্লাহ আমি সহ্য করবে কি করবে, ধৈর্য ধরবো কি করে, আমি থাকতে পারছি না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, বুক ফেটে ফেটে ফুপড়ে ফুড়ে জল আসছে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন উত্তম ধৈর্য ধরো, উত্তম ভাবে তুমি সবুর করো বান্দা, তাহলেই পুরস্কার পাওয়া যাবে। মার জন্য আর্তনাদ করে কানলে, গলা ধরে ভাইকে ভাই জড়িয়ে ধরে কানলে, কাঁদার পর তুমি যদি আমাকে বিচার দাও, আমি আল্লাহ বিচার করব না, এটা ধৈর্য নয় বাপজান। তাহলে আপনাকে একটা কথা বুঝাই, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরা মানুষকে শিখিয়েছেন কোন জায়গাতে? দেখুন, বিশ্বনবীজি শুরু করলেন ইসলামের প্রচার, আমরা বুঝতে পারলাম যে ধৈর্য ধরাটা মহৎ মানুষের কাজ, ক্ষমা করে দেওয়াটা বড় মানুষের কাজ। আপনাকে একটা ছোট্ট গল্প শোনাই, আল্লাহর বান্দা, জালসা করতে যাচ্ছি, আমার জীবনে একটু ঘটনা আছে, আবার মানুষের ঘটনা আছে। তো মানুষের ঘটনা এই জন্য বলছি যে সেটা কার্যকর বেশি। বাসে যাচ্ছি, বাসে যেতে দেখছি বাবু বসে আছি, পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল বাসে ওঠার জন্য, স্টেট বাসে, আর একজন বেটি ছেলে মহিলা মুখটাকে বাড়িয়ে দিয়ে এমন করে বমি করেছে, বমিটা গিয়ে যেই লোকটা দাঁড়িয়ে ছিল ওর মাথাতে পড়ে গোটা জামা একবারে শেষ হয়ে গেল। আচ্ছা বলুন তো, কেউ যদি টোটাল বমিটা মুখে যা বেরিয়ে আসছে আপনার মাথায় করে দেয় বমিটা, আপনি লোড নিতে পারবেন? লোড নিতে পারবেন? মনে হচ্ছে গাটাকে কেটে ফেলে দিব, না কোথায় ঝাঁপ ফেলে দেবো, এরকম হয় না? কসম আল্লাহর বলছি আপনাকে, গুরুত্বপূর্ণ ভাবে বুঝার জন্য আর আপনার মনে ঢোকার জন্য। দেখেন ধৈর্যটা কি। ওই মানুষটা যে বমিটা তার মাথায় মমিটা করে দিয়েছে, মেয়েটা তো বমি করে অশান্তিতে পড়েছে, গোটা গাড়ির লোক শুধু মার মার মার, মেয়েটাকে মার মার মার, একটা মারকাট লেগে গেছে। কিন্তু যেই লোকটাকে বমি করে ভিজিয়ে দিয়েছে, সেই লোকটা যে কোথাকার লোক আমি বলতে পারবো না। সে লোকটা বলছে, ও লোকেরা কেন মেয়েটাকে বকছো গো, তোমরা ছেড়ে দাও না। আরে মেয়েটা তো খুশি মনে আমাকে বমি করে ভিজায়নি, সে তো বিপদে পড়ে ভিজিয়েছে। কি করেন? কোনো মানুষকে বমি করে ভিজাবে না? আরে ও বিপদে পড়ে গেছে গো বাপ, তোমরা কেন বকছো? লোকটা নিজের পকেট থেকে রুমাল বের করে ওটা মুছলো, কন্ট্রাক্টরকে বললো, ভাই পানি থাকলে পানি দাও। আল্লাহর বান্দা পানি দিয়ে মুছে রেখলো, ওই লোকটার গাড়িতে উঠলো না। কিন্তু যতক্ষণ মেয়েটা গাড়িতে থাকলো সবাই খারাপ মনে করলো। আচ্ছা বলুন তো, এত বড় একটা বিপদে এই মানুষটার ব্যবহার হওয়া কি উচিত ছিল? সোজাসুজি বলতে, এই তোমার চোখ ছিল না, বলতে পারতো কিনা, এই তুমি দেখে বমি করতে পারো না, ধমকা ধমকি ছিল। ব্যবহারটা কি দেখিয়ে বলছে, এই লোকেরা তোমরা ওকে বকিও না, ও তো নিজ ইচ্ছায় বমি করেনি, সহ্য করতে না পেরে আমার মাথায় বমি করেছে। আচ্ছা বলুন তো, এই জায়গার ধৈর্যটা আপনি কেমন করে নিবেন? আব্বা জান, দাদা বন্ধু, মানুষের পরিচয় আমাদের কাছে আছে, ধৈর্যের পরিচয় নাই। সবচেয়ে দামি মানুষ সে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে, যার অগাধ শক্তি তাকে শক্তিশালী বলা হয় না। একটা শত্রু এসে আপনার ছেলেকে মেরে চলে গেল, আপনি এখন তৈরি হয়ে গেলেন, এই অমুক রেডি হ, আজ রাতে ওর বাড়ি হামলা করব, ওর বাড়ি ভাঙচুর করে দিব। 50 জন লোককে 1 লক্ষ টাকা খরচ করে তৈরি হয়ে গেলেন হামলা করে দেওয়ার জন্য, পাল্টা হামলা। নবীজি বলছেন, তুমি শক্তিশালী নও, তুমি টাকা আলা নও, তুমি সম্পদ আলা নও, তুমি মহৎ মানুষ নও। নবীজির ভাষায় যদি আপনি জানতে চান, নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মহৎ মানুষটাকে, শক্তিশালীটাকে? সেই লোকটা আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, যেই লোকটা তোমাকে মেরে চলে গেল আবার তুমি দলবলে তাকে মারতে যাবে, এটা মানুষের স্বভাব নয়। তুমি ধৈর্য ধরে নাও, যে লোকটাকে তুমি ক্ষমা করে দিলে সেই লোকটা একদিন ফিরে এসে তোমার পায়ের নিচে পড়বে, এটাই বাস্তবতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য একে বলে না, এরকম তো আমরা করতে পারবো না। কিন্তু নবীজি আমাদের পথ, আমাদের আইডিয়াল। নবীজি কি কাজ করেছেন একটু বলুন। দেখুন, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। নবীজি শুরু করেছেন ইসলামের, ও লোকেরা 365টা দেবতার পূজা করতে হবে না, অতএব তোমরা আল্লাহকে চিনো, আল্লাহর বন্ধুত্ব অনুসরণ করো, আল্লাহকে এক বলে স্বীকার করে নাও। প্রচার শুরু করলেন। তো নবীজির মনে বড় টান, বড় ভালোবাসা, কাকে আর দাওয়াত দিব? তো আগামী বংশীয় লোকগুলোকে দাওয়াত দিব। বাবা নবী মুহাম্মদ যে বংশের লোকের কাছে দাওয়াত দিচ্ছেন, আশ্রয় কোথাও পাচ্ছেন না। এই কিছুদিন চলে যাওয়ার পর নবীজি সিদ্ধান্ত করলেন, দেখেন আমাদেরকে, নবীজি সিদ্ধান্ত করলেন, আমার এলাকার মানুষকে কিছু বুঝাতে পেরেছি, কাউকে বুঝাতে পারেনি। তো তায়েফ বলে একটা শহর আছে, গ্রাম আছে, এলাকা আছে, ওই তায়েফের মাটিতে একবার যাব। বন্ধুরা আমার শুনুন,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন দাওয়াত দিতে। যাওয়ার পর তিনজন লোকের কাছে গেলেন, আর যাওয়ার পর লোক তিনটাকে প্রশ্ন করে বলছেন, রে আল্লাহর গোলাম, ও বন্ধু, ও চাচা, ও আত্মীয় স্বজন, আপনার কাছে আমি মক্কা থেকে বড় মুখ করে এসেছি, কিসের জন্য এসেছো বলে দাও। তো সেই লোকটা আবার প্রশ্ন করছেন, নবী মুহাম্মদ উত্তর দিয়ে বলছেন, আমি এসেছি আপনার কাছে বড় একটা আবেগের জায়গা তৈরি করে, মনে একটা জায়গা তৈরি করেছি। তুমি যেই রবকে মেনেছ, যে আল্লাহকে মেনেছ, আমাদের আল্লাহ একটা যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু আমরা বড় ভুল করতে চলেছি। আপনি যে ভুলটা করেছেন সেটা হলো টাটকা ভুল। আপনি 365টা দেব দেবতাকে মানছেন, অতএব এদেরকে মানা যাবে না। আপনি একজন মানুষ, আপনি নড়াচড়া ধৈর্য করতে পারেন, আপনি ঘোরাফেরা করতে পারেন, আর যাকে রব বলে মানছেন, আল্লাহ বলে জানছেন, রব বলে জানছেন, আল্লাহ বলে জানছেন, এ আপনার কোনো ক্ষতিও করতে পারবে না, আপনাকে উপকার করতে পারবে না। অতএব আপনারা এই আদাকে মানা বন্ধ করে দিতে হবে। যখন এই প্রশ্ন করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে লোকগুলো চোখ রাঙিয়ে বলল, তুমি যেই কথা বলেছো এই কথা কোনোদিন মানা সম্ভব হবে না। বন্ধুরে আমার, আবার তৃতীয় বাড়ির কাছে গিয়ে দ্বিতীয় লোকটাকে বললো, ভাই তুমি যেই পূজাগুলো করছো, যে অন্যায়গুলো করছো, এটা বড় অন্যায় হয়ে যাচ্ছে, অতএব আল্লাহকে চিনে নাও, আল্লাহর কাছে ভালোবাসা নিয়ে নাও। এই কথা আপনার সামনে যখন প্রচার করা হলো, বন্ধুরে সে লোকটা আশ্রয় দিল না, তৃতীয়জন লোকের কাছে গেল, তৃতীয়জন লোকের কাছে একই উত্তর পেয়ে গেল। বন্ধু আমার, নিজের লোকের কাছে বিশ্বনবী এতটা পথ অতিক্রম করে যাওয়ার পর আশ্বাস পেলেন না, শান্তি পেলেন না, তাদের কাছে একটা আবহাওয়া খারাপ পেয়ে গেলেন, তাদের কাছে একটা নোংরা বার্তা পেলেন। নবীজি কাতর হয়ে গিয়ে আর কার কাছে যাবো, আর কার কাছে যাবো, কার কাছে দিনে দাওয়াতের কথা বলবো, এক আল্লাহর কথা বলবো, রহমানের কথা পরিচয় দিয়ে আসবো, রহিমের পরিচয় দিয়ে আসবো। নবীজি সিদ্ধান্ত করছেন। এমন তো সময়তে যে ঘটনাটা ঘটে গেল, মানুষের দল কেউ কেউ বলছেন ওই তিনটা লোক ষড়যন্ত্র করলো, যে তিনটা লোকের কাছে নবীজি দাওয়াত প্রস্তাব করেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওই তিনটা লোক কারচুপি করে এলাকার ছোট ছোট বাচ্চাদের কার মহিলাদেরকে হুলিয়ে দিলেন, লেলিয়ে দিলেন। এই লোকটা এমন একটা কথা বলেছে, এই লোকটার কথা মানা সম্ভব হবে না, অতএব এই লোকটাকে মার্ডার করে দিতে হবে, একে তাড়িয়ে দিতে হবে, একে গ্রামে আশ্রয় দিতে হবে না। এই কথা প্রচার করার সঙ্গে সঙ্গে কিছু মহিলা আর তাইফের ছোট ছোট বাচ্চারা নবীজিকে তাড়া করতে আরম্ভ করলেন, মারতে আরম্ভ করলেন। হে মানুষের দল, আপনাকে এগুলো কথা বলা দরকার ছিল না, আপনাকে বলার একটাই প্রয়োজন মনে করেছি। এই ওয়াজটা আপনি বারবার শুনেছেন, অনেকবার আপনার মাথার মধ্যে ঢুকে আছে। রে আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হামলার শিকার হয়ে গেলেন, কষ্টের শিকার হয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা চারদিক থেকে পাথর ছুঁড়তে আরম্ভ করেছেন। নবীজি হাত দিয়ে আড়াচ্ছেন, কিন্তু রাত রক্ষা হয় না। দুটো আড়ালো তো তিনটা গায়ের মধ্যে পড়লো, মাথায় পড়লো, কানে পড়লো, মুখে পড়লো। আর যেখানে পাথরের বাড়ি লেগে যায়, বিশ্বনবীর জায়গাটা কেটে তত্তর করে রক্ত বেরিয়ে যায়। বন্ধুরে আমার, এত প্রহার চালু হলো, এত প্রহার চালু হলো, এত প্রহার চালু হলো। এ মানুষের দল, বিশ্বনবীর মাথা রক্ত টপ টপ করে পড়ে যায়, দেহে রক্ত ঝরঝর করে ঝরে যায়। এমন তো প্রমাণ আছে, বিশ্বনবীর রক্ত বইতে বইতে জুতার ভিতরে জমাট বেঁধে গিয়েছে। এমন নবীকে তাড়া করেছে, কাতর করেছেন। একদিকে নবীজি পালিয়ে যায়, আর পিছন থেকে পাথর মেরে যায়, পেরে যায়। এমন একটা সময় পার হয়ে গেল। বন্ধুরা আমার, অনেক দূর পার হয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পর নবীজি যখন অনুভব করলেন যে আর কেউ পিছনে নেই, নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য শেষ নিঃশ্বাসটা ছাড়ার পরে পূর্ব দিকে তাকিয়ে, পশ্চিম দিকে তাকিয়ে, তাইফের দিকে তাকিয়ে মনের সান্ত্বনাকে পুরস্কার দেওয়ার জন্য একটা গাছের নিচে বসলেন। পাশে একটা বাগান আছে, বাগানের পাশে বিশ্বনবী গাছে হিলালাতে বসলেন। এ মানুষের দল, গোটা পৃথিবীর মানুষের যদি চোখের জল না আসে, গোটা পৃথিবীর মানুষ যদি ওয়াজ বুঝতে না পারে, পৃথিবীর রব আল্লাহ ওয়াজ বুঝে নিয়েছেন কি ওয়াজ হয়েছে। হে মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই জিবরাইল আর আমি সহ্য করতে পারবো না। যে লোকটাকে আমি কত কৌশল করে মানুষের মতো মানুষ বানালাম, যে লোকটাকে সারা পৃথিবীর নেতা করে আমি বানিয়ে নিয়ে আসলাম, এই জিবরাইল আর দেরি করা যাবে না। যাও যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুর এত গা থেকে রক্ত বের হয়েছে, জিবরাইল আমি সহ্য করতে পারছি না, এক্ষুনি চলে যাও, তার কাছে একবার প্রস্তাব রেখে দাও। আমার বন্ধুকে তুমি জিজ্ঞেস করবে। এই জিজ্ঞেসটা করা হলো, নবী আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কাছে যেটা আবেদন করবে, জিবরাইল তুমি সেটাই ঘটিয়ে চলে আসবে, তোমাকে আটকানো যাবে না। জিবরাইল তাড়াতাড়ি করে যাও।
আমার বন্ধু গাছে হিলানো লাগিয়ে বসে আছে, দুর্বল হয়ে গেছে, চিন্তায় চিন্তিত হয়ে গেছে। আমার বন্ধু মুখ থেকে যে আবেদন করবে আজকে সেটাই তুমি কার্যকর করে চলে আসবে। জিবরিল আমিন এসেছেন, সঙ্গে মিকাইলকে নিয়ে এসেছেন। ও আল্লাহর বান্দা শুনেন, দুটো ফারিস্তা এসছে। আর এই ফারিস্তা যদি এখন গুনাগুনের কথা বলতে চাই তো আধ ঘন্টা চলে যাবে, ছেড়ে দিলাম। জিবরাইল আর মিকাইল দুইজন ফারিস্তা এসছে। জিবরিল এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফে গিয়েছিলেন, আর তায়েফবাসীরা আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছে, এই ব্যবহারটা খুব ভালো ব্যবহার করেনি। এই ব্যবহারটা ওরা যা করেছে, পৃথিবীর রব আল্লাহ সে ব্যবহার সহ্য করতে পারছেন না। তাই তো আমাকে অর্ডার দিয়েছে, আপনি মুখ থেকে এখন যা বলবেন সেটাই কার্যকর করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে বারবার দেখেছেন আর জানেন, নবী গো, আমার কাছে যে শক্তিটা আছে আপনাকে অনুভব করিয়ে দিই। এ নবী, আমার কাছে 600টা ডানা আছে। কটা ডানা? 600টা পর ডানা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার 600টা ডানার কত শক্তি আপনি তো জানেন। বিস্তারিত আলোচনা করার টাইম নাই বন্ধুরে আমার। নবীজিকে বলছেন, নবী গো, আমার কাছে 600টা ডানা আছে। এই 600টা বাদ দিয়ে 598টা বাদ দিলাম। আমি তারপরে একটাকে যদি ছেড়ে দিয়ে একটা হুঙ্কার মনে গো নবী, আমার ডানাতে যা আল্লাহ শক্তি জমা করে রেখেছেন, যা দিয়েছেন, যদি আপনি অর্ডার করেন, যে লোকগুলো আপনার উপরে হামলা করলো, যে লোকগুলো অত্যাচার করলো, যে লোকগুলো আপনার উপর পাথর মেরে মেরে রক্ত বের করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আওয়াজটাকে দুই ঠোঁটকে এক জায়গায় করে দেন, হামলাটা চালিয়ে দাও, তো নবী গো, আমি দুটো পাখা দুই দিকে মেলাবো আর দুই পাহাড়কে টেনে নিয়ে এসে এক জায়গাতে জমা করে গোটা তায়েফকে আমি নিস্তেনাবুদ করে দেব। 1 সেকেন্ডের প্রয়োজন পড়বে না। বন্ধুরে আমার, বিশ্ব নবীর চোখে ভরা জল আর টপ টপ করে গা দিয়ে রক্ত পড়ছে। এমন তো টাইমে জিবরাইল এই প্রশ্নটা করছেন, মানে বিষের জ্বালা চালু আছে আর টাটকা চালুতে জিবরাইল আমিন প্রশ্ন করছেন। নবী মুহাম্মদ বলছেন, হে জিবরাইল, আমি যদি মুখটাকে এক জায়গায় ঠোঁটটাকে দুইখানায় করে দেয়, হ্যাঁ বলে দিই, তাহলে এমন নিষ্পেষণ চালু হবে, তায়েফবাসীর কোনো চিহ্ন মাটিতে থাকবে না। তায়েফবাসীর কোনো চিহ্ন মাটিতে থাকবে না। আমি যদি নবী একবার যদি হ্যাঁ বলে দিই, শুধু হার হুঙ্কারে গোটা তায়েফ শেষ হয়ে যাবে। দেখুন দেখুন, নবীজি চিন্তা করে বলছেন, জিবরাইল উত্তেজিত হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। হে জিবরাইল, যে লোকগুলো আজকে আমাকে মোহাম্মদ বলে চিনতে পারলো না, নবী বলে চিনতে পারলো না, আমাকে সম্মান দিতে পারলো না, এরা যদি মরেও যায়, এদের বাচ্চা কাচ্চারা থাকবে, এদের ওয়ারিস গুলো থাকবে, অনেক টাইপের লোক থাকবে। একদিন না একদিন এই লোকেরা আমাকে বিশ্বাস করে আমার রবকে বিশ্বাস করবে। এটা আমার দীর্ঘ আলোচনা, দীর্ঘ বিশ্বাস। হে জিবরাইল, মারতে হবে না, তাদেরকে পিছিয়ে দিতে হবে না। এত কষ্টের সময়তে বিশ্বনবীকে আদর্শ করা হয়েছিল, নবী গো, যখন আপনি ধৈর্য ধরবেন, যখন আপনি সবর করবেন, তো নবী গো, সেই সময়টাতে এমন একটা ধৈর্য ধরতে হবে, ফাসবির সবরান জামিলা, উত্তম ধৈর্য ধরে পরিচয় দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে। নবীজি বলছেন, আমি যদি হ্যাঁ বলে দিই, 1 মিনিট সময় লাগবে না, এতগুলো মানুষকে শেষ করে দিবে। কিন্তু নবীজি ধৈর্য ধরে বলছেন, জিবরাইল রে, আমি মন থেকে বলতে পারছি না, এদেরকে হালাক করে দাও, ধ্বংস করে দাও, আমার তো বড় দয়া, আমার তো বড় মায়া। হে জিবরাইল, শুনে নাও, তাই তো তোমাকে আমি বলছি, এদের মানতে হবে না, এদের কোন বংশধর আমার কথা শুনবে, আমার উম্মত হবে। আর আল্লাহকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear
prophet slept in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের দল আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এখানে একটা ওয়ার্ড আপনাকে বোঝাবো, একটা শব্দ আপনাকে বোঝাবো। যে শব্দটার নাম হলো সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। বলুন এবার, এত কঠিন সময়ে বিশ্বনবী কত শক্ত মনের পরিচয় দিয়েছেন, কত মানে ভালোবাসার কথা আপনাকে ছড়িয়ে দিয়েছে। এই মানুষ কোনো ক্রমেই আপনাকে ধৈর্য হারাতে হবে না। আপনাকে ওয়াজ শুনিয়ে যায়, যদি সেদিন নবীজি আদেশ করতেন গোটা তাইফ শহরকে ধ্বংস করে দিতেন, আর আপনি পরক্ষণে এখন জানতে পারবেন তাইফ শহরটা এমন একটা শহরে পরিণত হলো, সেই শহরে বিশ্বনবীর ভালোবাসার ঝান্ডা উড়ে গেল। এই জন্য তো বলি, কোন একদিন এই দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে। বন্ধু, নবী যদি দোয়া করে দিতেন, বলে দিতেন চালিয়ে দাও নিষ্পেষণ, চালিয়ে দিত। নবীজি বলছেন আমি ধৈর্য ধরলাম। পরবর্তীতে তাইফ শহরটা আল্লাহর পিয়ারা শহর হয়ে গেল, আল্লাহ নবীর পিয়ারা শহর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরার পরে ভালো খবর পালো কিনা বাপ? ভালো খবর পাওয়া গেল কিনা? ধৈর্য ধরাতে রেজাল্ট তৈরি হয়েছে। মানুষ যুদ্ধ চালু হয়ে গেছে, ঝামেলা চালু হয়ে গেছে, কোন একটা ঝামেলা পড়ে গেছেন, আপনি চুপচাপ মাথাটাকে ঠান্ডা করে নেন। আপনি যদি ধৈর্য ধরে নেন, ধৈর্য যদি ধরে নিতে পারেন, আপনি পুরস্কারটা, শেষ পুরস্কারটা আপনার হবে, আপনি লাভবান হবেন, আপনি জয়যুক্ত হবেন। সেটা আপনি বুঝতে পারছেন না। ধৈর্য ধরা কিন্তু খুব কষ্ট। আপনার ভাইকে মারছে আর আপনি দেখে বসে আছেন, ধৈর্য ধরছেন। আল্লাহর বান্দা, দেখুন এমন পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতি সামাল দিতে আপনি পারছেন না, এটাই স্বাভাবিক। কিন্তু ধৈর্য ধরুন, রেজাল্ট তৈরি হবেই হবে ইনশাআল্লাহ। এবার আপনাকে নবীজির একটা গল্প বলার পূর্বে আর একটা গল্প আপনাকে চলে দিই। ও বাপ, ইয়াকুব নবীকে চিনেন? ইয়াকুব নবীকে চিনেন? আল্লাহু আকবার, চিনে বলছে। জি, আমার মাওলানা সাহেব ওটা বলে দিয়েছে। মানে চিনা মানে দেখা, আর শোনা মানে জানা, মানে চিনা। তো চোখে তো আমরা দেখিনি ইয়াকুব নবীকে। আচ্ছা, যখন চিনেন আর জানেন সবই ঠিক আছে, তো আপনি বলুন তো ইয়াকুব নবীর কয়টা বেটা? মাওলানা আপনারা বলবেন না। এই যে দেখো, এখানে দুটা লোক বসে আছে পাশাপাশি, তোমরা আগে মারামারি করলে 11টা না 12টা? মাশাআল্লাহ। তো বাবা, আমি এখন ভেঙে দিছি, 12টা বেটা, 10টা বেটা এক মার, আর 2টো বেটা এক মার। তাহলে কটা হলো? বাপ একটা, মা দুটো। আপনি বলেন মাওলানা কি ওয়াজ শোনাতে চাইছেন? আপনাকে আমি এটাই শোনাতে চাইছি যে আপনাকে একটা ধৈর্যশীল মানুষ হতে হবে। কিসে ধৈর্য ধরবেন? পৃথিবীর এমন কোনো কাজ নাই যে কাজটাতে আপনি ধৈর্য ধরবেন না। মানে পৃথিবীর সব কাজ আপনাকে ধৈর্য ধরতেই হবে। আর ধৈর্য ধরতে পারলে আপনি মাস্টার, ধৈর্য ধরতে পারলে আপনি ডাক্তার, ধৈর্য ধরতে পারলে আপনি মহান মানুষ, ধৈর্য ধরতে পারলে আপনি ভালো স্বামী, আর ধৈর্য ধরতে পারলে আপনি ভালো স্ত্রী। দেখেন, যার কাছে যাবেন, স্বামীর স্ত্রী চলছেন, ঝামেলা চলছে, দুইজনের ভিতরে যদি দুইজনই ধৈর্য ধরে নেয়, তো দুইজনই ভালো মানুষ। ধৈর্য ধরলে তো ভালো মানুষ। ও বাবা, বাপ বেটা তর্কাতর্কি চলছে, বেটা চট করে বুঝলো এটা আমার বাপ, আমি ছেলে, ধৈর্য ধরে নিল, তো সম্মানটা টিকলো কিনা? যেখানে যাবেন, পায়খানাতে গেল ধৈর্য, পেচ্ছাবে গেল ধৈর্য, উঠলেও ধৈর্য। বলে মাওলানা পায়খানাতে গেল ধৈর্য। হ্যাঁ, আল্লাহর বান্দা, আপনি নিয়ম জানেন না? পায়খানা করতে বসেছেন, পায়খানা করতে বসারও নিয়ম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে শিখিয়েছে। কি গো, কি করে বসতে হবে? এখন বসে দেখালে বাবা টাইম চলে যাবে, আমি বসতে পারবো না। জি, এমন ভাবে কোকাতে হাত দিয়ে, পাটাকে তলে ধরে দিয়ে, বাম হাতটাকে চাপ দিয়ে, বাম কোটাতে চাপ দিয়ে পায়খানা করলে পায়খানা ক্লিয়ার হবে। আল্লাহর বান্দা, বসার পূর্বে আপনার পোশাক তোলার আগে আপনাকে বলতে হবে আল্লাহর প্রশংসা করে, আল্লাহুম্মা ইন্নী। কি গো, আচ্ছা পায়খানা করা দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বলে মুলবি সে যখন স্বাভাবিক পায়খানা লাগে তখন ঠিক আছে, আর যদি এমার্জেন্সি লাগে দোয়া তো দূরের কথা, কাপড় তোলা ভরসা হয় না। এখানে মনে রাখতে হবে, কাপড় তুলতে গেলেন আর বসলেন, কিন্তু পায়খানা চাপ দিচ্ছেন, পায়খানা হয় না। যদি আল্লাহ বলে বান্দা তুই আমাকে বলিসনি পায়খানা করতে দিব না, পারবেন? পারবেন? তাহলে পায়খানাতে বসেও আল্লাহকে ডেকে বলতে আল্লাহ তুই পায়খানা করার সুযোগ করে দাও, আমি বসেছি, আর আপনি সেই বেগটা দিবেন, পায়খানা হবে ইনশাআল্লাহ। দেখুন দেখুন দেখুন, তো ধৈর্য ধরে পায়খানা করুন।
যখন পায়খানা থেকে উঠবেন তাতেও ধৈর্য ধরুন। মানে সব ছোট কাজটা আপনাকে বোঝাচ্ছি বলে মৌলানা উঠার সময় তো সব ক্লিয়ার হয়ে গেছে, তো দড়ি গেলে উঠবো। ও বাপ, হতে পারে আপনি জোরে উঠতে গিয়েছেন, হতে পারে আপনার বারান্দার পায়খানার ঘরের টিনটা কাটা বেড়ে আছে, মাথায় লাগতে পারে, হতে পারে আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, চট করে মাথাতে চক্কর দিয়ে উল্টে পড়ে যেতে পারেন, তো বিপদ কিনা? তাহলে পায়খানা থেকে উঠতেও আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া চাকা চলবে না। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তাহলে ধৈর্য এমন একটা বস্তু, আল্লাহ যাকে ধৈর্য ধরার শক্তি দিয়েছে তাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছে। সমাজে দেখবেন, গ্রামে দেখবেন, কোন মানুষের লোকেরা বকে যায় আর লোকটা মুখ বুঝে সহ্য করেই যায়, তাই না বাবা? কাকে দেখছেন বকে যাচ্ছে আর কেউ সহ্য করে যাচ্ছে, দেখুন ও সহ্য করতে করতে একদিন মহৎ মানুষের পরিচয় পেয়ে যাবে, আর আপনি তাকে বিরক্ত করতে 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 এটা ঠাক বুড়ুষের মানুষ হয়ে যাবেন। বন্ধু, ধৈর্যশীলকে ধৈর্য ধরার কথা দেন, আর আল্লাহ বলছেন, ও ধৈর্যশীল মানুষেরা, তুমি শুধু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি ধৈর্যটা ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এই ধৈর্যের কথা বলতে গিয়ে ইয়াকুব নবীর কথা আপনাকে বলছিলাম। ও আল্লাহর বান্দা, কি ইয়াকুব নবীর কথা? 12টা ছেলের ভিতরে 10 ছেলে এক মায়ের আর 2 ছেলে এক মায়ের। এই 2 ছেলে 2 ভাই যারা হলো, এই ভাই দুটোর নাম কারো জানা আছে? মুরবি সাহেব বাদ দেন। মাশাআল্লাহ, কামরুল তুমি আগে মাঝে পড়েছিলে নাকি? জি, নিশ্চয়ই রেকর্ডটা চেক করে। একটার নাম হলো ইউসুফ আর একটার নাম হলো বনিয়ামিন, মনে থাকবে? আর 10টা ভাইয়ের কথা আমারও জানা নাই, ওরা 10 ভাই, নামটি আমি জানি না। তাহলে 2 ভাইয়ের গল্প হবে, সেটা আপনাকে বলে যায়। আল্লাহর বান্দা, এক ভাই আব্বার কাছে এসে বলছেন, কি বলছেন? ইজকালা ইউসুফ লিআবিহিম ইয়া আবাতি ইন্নী রাআইতু হাদা সারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এক ছেলে আব্বাকে বলছে, আব্বা আজ রাতে আমি স্বপ্ন দেখলাম আমাকে জন্য চাঁদ সূর্য সিজদা করছে। যখনই কথা বলা ইয়াকুব নবী তার ছেলে মুখটা বলছে, বন্ধ কর বলিস না। তার কারণ বলিস না, তার কারণ কি হলো? ডান দিকে বাম দিকে তোমার ভাইরা শুনে নিলে বিপদ হবে। কিন্তু বাবা আরেকটা কথা মনে রেখে দেন, পৃথিবীতে যা ভাই আপনি দেখেছেন, এই ভাইটার সম্পর্কে দুটো কথা আপনাকে বলে যায়। ভাই তো ভাই হয়, ভাইকে কখন চেনা যাবে? যখন আপনি বিপদে পড়বেন। আজকে ভাইয়ের সঙ্গে শত্রুতা করেছেন পুরো সাময়িক কারণের জন্য, কিন্তু ভাইকে তখনই চেনা যাবে যখন এক ভাই আর এক ভাইয়ের কোনো ভাইয়ের কাছে আঘাত পাবে। কোনো মানুষ মারছে, আপনার ভাই যদি 6 বছর থেকে আপনার কথা না বলেও থাকে, তো দেখবেন সেই ভাই আর পার হয়ে যেতে পারবে না, আপনাকে বাঁচার জন্য দাঁড়াবে। তাই তো হযরত আলীকে একজন লোক জিজ্ঞেস করছে, ও আল্লাহর বান্দা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, বন্ধু বেশি ভালো না ভাই বেশি ভালো? প্রশ্ন আপনাদের কাছে, বন্ধু বেশি ভালো না ভাই আপনার বেশি ভালো? বন্ধু প্রত্যেক দিন আপনার বাড়িতে মিষ্টি মান্ডা টাকা পয়সা দিয়ে থাকে, আর বন্ধু মানে যা রান্না হয় বন্ধুর বাড়িতে যায়, ও যা রান্না করে আপনাকে দিয়ে যায়। স্ত্রীর সঙ্গে ভালো মিল আছে, মানে এমন একটা পর্যায়ে হয়ে গেছে, ভাই বাপ মা ভাই সবার চাইতে যেন বন্ধুটা আপনজন হয়ে গেছে, তাই না? হয় কি না? এরকম অনেক মানুষকে দেখতে পাচ্ছি। খুব ভালো কথা, আপনি সম্পর্ক করেছেন, এই বন্ধুর জন্য জান্নাতে একবার খবরও আছে, তো ভালো কথা। এই কথা আপনি বুঝতে পেরেছেন, আল্লাহর বান্দা। কিন্তু ভাই আপনার সঙ্গে কথাও বলে না, চলেও না, ভাই ভাতিজি কেউ সম্মান করে না। কিন্তু হযরত আলীকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি বলুন না, যে ভাইকে আমি এক বিছানায় নিয়ে ঘুমিয়েছি, যে ভাই এত ভালোবাসা ছিল, সেই ভাই আমার শত্রু হয়ে গেছে। আর যে আমার পড়োশী ছিল, আমার একটা সাধারণ লোক ছিল, সে আমার আপনজন হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে। তো এখন বর্তমানে আমার ভাই আমার কাছে বেশি ভালো হবে, প্রাধান্য পাবে, না আমার বন্ধু পাবে? হযরত আলী উত্তর দিয়ে বলছেন, এই খ্যাপা, তোমার উদাহরণটা আমার কাছে জমা করা আছে। কি উদাহরণ আমিরুল মুমিনিন? বলছে, ভাই হলো সোনা নয়, বন্ধু হলো সোনা। বুঝেননি? উল্টা হচ্ছে। ভাই হলো সোনা আর বন্ধু হলো হীরা। ও আল্লাহর বান্দা, লোকটা একটু ভাবনা চিন্তা করে বলছেন, নবী গো, সোনার চাইতে তো হীরার দাম বেশি, ঠিকই বলেছেন, কিন্তু ভাই সোনা আর বন্ধু হীরা, বলে সাময়িক ভাবে হীরার দাম বেশি, কিন্তু সোনার সমান হতে পারে না। বলে কি করে আপনি বুঝে দেন?
বলে এ আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, বন্ধু আজ আছো কাল না থাকতেও পারে। যেমন তোমার কাছে হীরা আছে, আর হীরাটাকে যদি মাটিতে একটা বাড়ি মারো ফেটে চুরমার হয়ে গিয়ে ভেঙে যাবে, ওর আর 5 টাকা মূল্য নাই। তো বন্ধু হলো একদিন 5,000 টাকা ধার চেয়েছে, তুমি দিও না, তারপরে দেখো তোমার বন্ধু কতদিন থাকে। বুঝতে পারেননি? তার মানে 1 মিনিটে বন্ধু টিকতেও পারে, চলে যেতে পারে। এটার নাম হলো হীরা। লোকটা প্রশ্ন করছেন, হীরার সাথে আপনি বন্ধুত্ব তুলনা করে দিলেন? বলে হ্যাঁ। আর সোনার সঙ্গে ভাইয়ের তুলনা, ভাইয়ের আপনি তুলনা করলে সোনার সাথে কি? তো বলছেন ভাই যতই সুতরা হোক না কেন, যতই খারাপ হোক না কেন, একদিন না একদিন তোমার কাছে দাঁড়াবেই, তুমি তার কাছে আশ্রয় পাবেই। এই জন্য সোনা, সোনার নিয়ম হলো, সোনার কাজ হলো, সোনা ভেঙে গোল হয়ে গেছে আবার মেকারের কাছে দাও, স্বর্ণকারের কাছে দাও, পিটিয়ে পাটিয়ে আবার আংটি তৈরি করবে, আবার মালা তৈরি করবে, আবার কানের তৈরি করবে। একে আগুন দিয়ে ঝলসে নিয়ে আবার কারুকার্য তৈরি করা যায়। কিন্তু হীরা যদি একবার ভেঙে যায় আর জয়েন্ট হবে না। বন্ধুর সঙ্গে যদি একবার ফাটল তৈরি হয়ে যায় আর জয়েন্ট হবে না। আর ভাইয়ের সঙ্গে বারবার লাগবে আর ভাই ভাই ছুটবে, একবার লাগবে একবার ছুটবে। উদাহরণ আশা করি বুঝতে পেরেছেন। বন্ধু ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আজ আমি যে স্বপ্নটা দেখেছি খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন। আব্বা বলছেন, ইয়াকুব নবী বলছেন, বেটা এই স্বপ্নের কথা তোমার ভাইকে বলিও না, এই ভাইয়েরাকে যদি খবরটা দিয়ে দাও তো বিপদ হতে পারে। বাপ যা ধারণা করলেন সঙ্গে সঙ্গে ধারণাটা কার্যকর হয়ে গেল। বন্ধুরা আমার শুনে যান, ইউসুফ নবীর 10 ভাই কেমন করে খবর পেয়েছেন ওটার কথা আপনাকে বলার টাইম না, আমি বলতে পারবো না। ভাইরা জানতে পেরেছে যে আমার ভাইকে আকাশের সূর্য চাঁদ সিজদা করেছে, এটা কম বড় কথা নয়। নিশ্চয় আমার বাপের কাছে সব ভালো ছেলের ভিতরে ইউসুফ একজন ভালো ছেলে। আমরা 10 ভাই এখন জন্ম নিয়ে আছি, সবচেয়ে ইউসুফকে আব্বা আমার বেশি ভালোবাসি। আবার যদি তাকে চন্দ্র আর সূর্য সিজদা করে দেয় তারও তো দাম বেড়ে গেল। অতএব এই ছেলের ব্যবস্থা না করলে আমরা 10 ভাইয়ের মান থাকবে না, আমরা 10 ভাইয়ের সম্মান বাড়বে না। দেখেন 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 দেখেন, এই কথাটা বুঝাবো আপনাকে। 10 ভাই কূট কৌশল চালু করলো, বাপ রাজনীতি চালু করলো। রাজনীতি করে বাপকে বলছে, আব্বা আমরা তো 11 ভাই, তখন বিনিয়ামিন হয়নি, ছোট বাচ্চা। দেখেন বনিয়ামিন হয়নি, এমন তো সমাজে বাপের কাছে প্রস্তাব রেখে বলছে, ও আব্বা, ও আব্বা আমরা তো 10 ভাই ছাগল কোচড়তে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি, তো তোমার কাছে আমার একটা আবেদন, আমার ছোট ভাই ইউসুফকে দাও না গো, ভাইকে ছাড়া থাকতে মন চায় না। দেখেন রাজনীতি কেমন, বাপের মনটাকে মানে জয় করছেন। বাপের কাছে বলছেন, আব্বা ইউসুফকে পাঠিয়ে দাও, আমরা 10 ভাই খেলবো আর ইউসুফকে বসিয়ে রাখবো, ওই জামা কাপড়গুলো দেখাশোনা করবে, এমনটা আমি বসিয়ে রাখবো, আর যেন আমার ভাই কোনো ক্ষতি না হয় আমরা দেখে রাখবো, আমরা 11 ভাই মাঠে গিয়ে আনন্দ করবো। বাপ বলছেন, বেটা যেই প্রশ্ন তোমরা করছো এই প্রশ্নের ভিতরে কিন্তু ভেজাল ভেজাল লাগছে। বাপ কিন্তু প্রকাশ করছে না, না গো তোমরা নিয়ে যাও না, এ বাবা বুঝার জন্য, না গো তোমরা নিয়ে যাও না। আব্বার কাছে আবার ভেজাল শুরু করেছে, আব্বা দাও না। তখন বাপ বলছে, এ বেটারা শোনো, আমার ইউসুফকে তোমরা নিয়ে যাবে, তোমরা নিজের ধান্দাতে পাগল হয়ে থাকবে, আর আমার বেটা ইউসুফকে বাঘে খেয়ে নিবে, নেকড়েতে খেয়ে নিবে, আমার ছেলে মরে যাবে, আমি সহ্য করতে পারবো না, অতএব তোমরা নিয়ে যেতে পারবে না। আবার বাপকে বুঝিয়ে সুঝে প্রশ্ন শুরু করেছে। এক পর্যায়ে নবী ইয়াকুব বলছেন, বেটারে তোমরা যখন সিদ্ধান্ত করেছো আমার ইউসুফকে নিয়ে যাবে, তো যাও, তোমরা খবরদার আর দেখাশোনা করবে, সুন্দর করে বুঝিয়ে দিয়ে ছেলেকে বিদায় দিয়ে দিলাম। ও মানুষের দল, এই ছেলেটাকে নিয়ে যাওয়ার পর 10 ভাই যুক্তি করে আলোচনা করতে আরম্ভ করলো। কি যুক্তি পরামর্শ করলো, একে যদি দুনিয়াতে বাঁচিয়ে রাখা হয় কোন দিন না কোনোদিন বেয়ার লাগিয়ে যাবার আমাদের কেনানে পৌঁছে যাবে, তো একে পৌঁছে না দেওয়ার সিদ্ধান্ত করতে হবে। 10 ভাইয়ের ভিতরে মিটিং চালু হলো, সিদ্ধান্ত পর্যায়ে একটা আইন পাস করা হলো, কোনো ভেজাল করা যাবে না, ইউসুফকে সুন্দর করে গর্তের মধ্যে ফেলে দাও, কুয়ার মধ্যে ফেলে দাও, কোনো ঝামেলা থাকবে না। বাপ আমি যে কথাগুলো বলছি কোরআনের কথা। সূরা ইউসুফ 111টা আয়াতের ভিতরে 4টা বাদ দিয়ে সবই নবী ইউসুফের সম্পর্কে আর ইয়াকুব নবীর সম্পর্কে, বেনিয়ামিনের সম্পর্কে সবটি আয়াত আল্লাহ ব্যবহার করেছেন। এত দামি কোরআনের ভিতরে যে 25 জন নবী আছে, সেই 25 জন নবীর নাম জাগাতে 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 বর্ণনা করা হয়েছে, কিন্তু একজন নবীর নাম, শুধু ইউসুফ নবীর নাম ধারাবাহিক ভাবে একটা সূরাকে আল্লাহ নাজিল করে দিয়ে ধারাবাহিক ভাবে ওখানে নাজিল করেছেন, মানুষের জন্য বুঝতে সহজ হয়। আল্লাহর বান্দারা আপনাকে শুধু একটাই কথা বুঝাবো, ধৈর্য কাকে বলে। আর যে ধৈর্যটা হযরত ইয়াকুব ধরছেন, ফাসবির সাবরান জামিলা,
উত্তম ধৈর্য ধরছেন। ভাইরা নিয়ে গেল মাঠে, ইউসুফকে কুয়াতে ফেলে দিল। রূপ জৈবনের কথা আপনাকে বলার টাইম আমার নেই, ফেলে দিল। আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন আমি যাকে বাঁচিয়ে রাখবো পৃথিবীর কেউ নাই তাকে মেরে দেওয়ার। সিদ্ধান্ত পাস। বন্ধুরে আমার, চলুন আগে সামনের দিকে। রে মানুষের দল, এরা সম্পূর্ণ ভাই ইউসুফ নবীকে ফেলে দিয়ে ইউসুফের যে পাঞ্জাবিটা ছিল, যে জামাটা ছিল, একটা ছাগলকে জবাই করে দেওয়ার পর কিংবা কিছুর একটা রক্তকে ওই জামাতে সুন্দর করে মাখিয়ে দেওয়ার পর অভিনয় করে কাঁদতে কাঁদতে বাপ বয়স্ক মানুষ আব্বার সামনে এসে বলছে, আব্বা গো, তুমি যেটা যেটা মনে মনে ধারণা করেছিলে সেটাই ঘটে গেছে। কি হয়েছে কি হয়েছে সম্পূর্ণ মাঠের গল্প বলে দেওয়া হলো। এমন তো সময় ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটারে তোমরা যে কথাগুলো বলছো এই কথাতে আমি বুঝতে পারছি নিশ্চয় তোমাদের কথাতে রাজনীতি ঢোকা আছে। তোমরা নিশ্চয়ই মনের ভিতরে কথাগুলোকে বানিয়ে নিয়ে এসে বলছো আমার বেটাকে বাঘে খেয়ে নিয়েছে, কই দেখি প্রমাণ। তখন ছেলেরা বলছে, আব্বা এই যে দেখো সোয়েটারটা, এই যে দেখো কোটটা, যে পোশাকটা পরেছিল সেটাকে বাঘে খেয়ে নিয়েছে। বাপ চালাক মানুষ, নবী মানুষ, এদিক উল্টে ওদিক উল্টে দেখে বাঘের ইউসুফের রক্ত লেগে আছে বটে, কিন্তু কোটটার কোন জায়গায় দাঁত বসার চিহ্ন নাই। মানে এই যে কোন ভদ্র বাঘ ছিল যে ইউসুফ নবীকে দেখে দেখে খেয়েছে। বন্ধুরে আমার শোনা যান, বাপ পাঞ্জাবি দেখেই বলছে, বেটারে তোমরা যে রাজনীতি শুরু করেছো এখানে তোমাদের অন্তরে মিথ্যা প্রভাব পড়েছে, মিথ্যায় আশ্রয় নিয়ে নিয়েছে। এ বেটারে শুনে নাও, তোমরা যা বলছো আমি মেনে নিলাম, ফাসবির সবরান জামিলা, তোমরা যে কথা বলছো আমি মেনে নিলাম, আল্লাহকে বিচার করে দিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যেই মান অন্তরে নাই, যেই মান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। বন্ধুরা আমার, আল্লাহর বান্দা ইয়াকুব নবী আল্লাহর কাছে বিশ্বাস করে বলছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে রব্বুল আলামিন আমার জন্য তুমি আর তোমার জন্য আমি, আল্লাহ গো তোমার কাছে আমাকে ফিরে যেতে হবে। হে রব, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো, এমনই ধৈর্য ধরার শক্তি দান করো, ফাসবির সবরান জামিলা, যেই ধৈর্যতে কোনো ভেজাল নাই সে ধৈর্য ধরা তুমি শক্তি দান করো। ও বাপ, এবার আপনাকে বুঝায়, এত ভালোবাসার বেটা, এত প্রিয় পাত্র ছেলে, এত ভালো ছেলে বাঘে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাপের কাছে খবরটা এসছে, বাপের মনে কান্না হবে না? টেনশন আর চোখের পানি ফেলে 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 ইয়াকুব নবীর চোখ সাদা হয়ে গেল, ঝাপসা দেখতে আরম্ভ করলো। কিন্তু আল্লাহ বলছেন, হে ইয়াকুব তুমি ধৈর্য ধরেছো না, এর পরিণাম আমি আল্লাহ ঠিক করে দিব। আল্লাহর বান্দা, যে ইউসুফ হারিয়ে গেল, যে ইউসুফকে বাঘে খেয়ে নিল, সেই ইউসুফকে আল্লাহ রাজা বানিয়ে দিয়ে আবার বাপের কাছে ফিরিয়ে দিল। একটাই কাজ করেছিল, আমি কিছু বলবো না। 10 ছেলে, ও বেটারা, তোমাদেরকে আমি কিছু বলবো না, শুধু আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়, আমি যেন ধৈর্য ধরতে পারি, এই শক্তিটা যেন আমাকে আল্লাহ দেয়। আল্লাহ উত্তম পুরস্কার দানকারী, যারা ধৈর্য ধরবে আল্লাহ বলছেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, ইউসুফ নবীকে আল্লাহ রাজা বানালেন, আর রাজা বানার পর আবার তার বাপের কাছে ফিরিয়ে দিলেন, শুধু একটাই কারণে, ইয়াকুব নবী ধৈর্য ধরেছিলেন। এমন ধৈর্য, ফাসবির সবরান জামিলা, উত্তম ধৈর্য। মানুষ ওয়াজের 29 শেষ নেই, কিন্তু টাইম আমার দরদর করে পার হয়ে চলে যাচ্ছে, বুঝে গেছি, দরদর করে পার হয়ে চলে যাচ্ছে।
ধৈর্য ধরার কথা নয়, তারপরেও ধরতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, হে মানুষ, এমন একটা সিচুয়েশন দেখছো, এমন একটা কর্ম দেখছো, ধৈর্য ধারণ করার মতো নয়, কিন্তু তারপরও ধৈর্য ধরে নাও, আল্লাহ তোমাকে পরিত্রাণ দিবেই দিবে। একটা গল্প মনে পড়ে গেল। কিসের গল্প বাপ? যেই দিন বিশ্বনবী স্বপ্নে দেখলেন আমি 1400 সাহাবাকে নিয়ে মক্কাতে যাচ্ছি উমরা করতে। প্রথম উমরা, না যে বললাম ওটা প্রথম উমরা। উমরা করতে যাচ্ছেন, রাতে স্বপ্ন দেখছেন। নবীজি সকালে বলছেন, ও সাহাবারা, আর দেরি করি না, শোনা রে, আজকে আমি স্বপ্ন দেখেছি আমি মক্কাতে তোমাদেরকে নিয়ে উমরা করতে যাচ্ছি, আর প্রথম উমরা আমার সিচুয়েশন দাঁড়িয়েছে, আমি উমরা করতে যাচ্ছি। সাহাবাদেরকে যখনই খবর দিয়েছেন, সাহাবারা হই হাল্লা করে বেরিয়ে গিয়ে নবীর সঙ্গে স্লোগান দিয়ে দিতে, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে উমরা করতে চলে গেলেন। ও বাপ, উমরা করতে মক্কাতে ঢুকবে এমন তো সব একটা বিপদ দাঁড়িয়ে গেল। কি বিপদ? গোটা মক্কার লোকেরা বিশ্ব নবীর সাহাবাকে সহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলকে আটকে দিলেন। নবীজি বলছেন, কেন আটকাচ্ছ, কি হয়েছে? তো বলছেন যে তোমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। বন্ধুরে আমার, 14 জন সাহাবী আছে, আর 14 জন সাহাবীর ভিতরে দামি দামি সাহাবীরা আছে, যোদ্ধা সাহাবারা আছে। আওয়াজটা শুনে যেন ঝড় বইতে আরম্ভ করলো, রক্ত টকবক করে পড়তে আরম্ভ করলো। আর যে কাফেরেরা নবীজির সঙ্গে কথা বলছে, এই কাফেরেরা জানে না যার সঙ্গে কথা বলছে এই লোকটা কত দাম, এই লোকটার কত মান, কত মহাব্বত, এই লোকটাকে চিনে না, আর নবীজিকে অপমান করে করে কথা বলছে। সাহাবারা বলতে আরম্ভ করেছেন, আমরা নবীজির অপমান সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা হুঙ্কার মারবে, কিন্তু মারতে পারছে না। নবীজি বলছেন, ও উমারেরা, ও আবু বকর সিদ্দিক, ও উসমান, আমার সাহাবারা, তোমরা হুঙ্কার মারিও না, ধৈর্য ধরো। আমি বলছি ধৈর্য ধরো। এক পর্যায়ে একটা সন্ধির কথা হলো, দুই দলের মানুষের একটা সন্ধি, মানে বিচারের ব্যবস্থা করা হলো। দেখেন দেখেন দেখেন, 1 মিনিটের গল্প আপনাকে বলি। বিচারের ব্যবস্থা হলো, একদিকে মুসলমান, একদিকে বেঈমানেরা। লিখছেন সুহাইল, নাকি সুহাইল লিখছেন। কেন গো উঠছেন গো? খুবই মনে পেচ্চা পায়খানা লেগেছে নাকি? কোন দিকে যাই না, জিলাপি পয়সা হয়ে গেল, তাহলে টাটকা খাওয়াবে খালাকে। দেখেন 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 কি বলছিলাম। এদিকে সন্ধি লিখছে, যে লোকটা লিখছে ওর নাম হলো সুহাইল। তো কি লিখছে জানেন? খাতা ধরা হয়ে গেছে, নবী বলছেন, নবী আপনি যদি সন্ধি চুক্তিতে স্বাক্ষর দান করে তাহলে আপনার জন্য ভালো রেজাল্ট তৈরি হবে, ও নবী। আর আপনি যদি বাড়াবাড়ি করেন তো আমরা গোটা মক্কা একদিকে, আপনি 1400 সাহাবা নিয়ে জিততে পারবেন না, ফিরে যেতে হবে। তো নবীজি দেখছেন পরিস্থিতি খারাপ, খুব আবেদন করলেন, আবেদন মানলো না। এমন তো সমাজে নবীজি বলছেন, কি প্রস্তাব আছে তোমাদের বলো? বলে আমরা 10টা প্রস্তাব দিব, এই প্রস্তাব তোমাকে মানতে হবে, যদি মানো তাহলে খবর ভালো, নাহলে বিপদ আছে। নবীজি বলছেন প্রস্তাব করম। নবীজিকে প্রস্তাব ছুটতে আরম্ভ করলেন। প্রথম নাম্বার প্রস্তাবটা হলো, আপনারা যে কষ্ট করে মদিনা থেকে মক্কাতে উমরা করতে এসেছেন, এখান থেকে আজকে ঘুরে চলে যাবেন, আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। সাহাবারা তো জ্বলে পুড়ে করে আঙ্গার হয়ে বলছে, না এত কষ্ট করে আজকে উমরার জন্য সিদ্ধান্ত করেছি, আর আমরা মক্কাকে ফাতে করার চেষ্টা করার জন্য ছুটে এসেছি, আর সেই মক্কার মানুষরা আমাদেরকে উমরা করতে দিবে না। বড় রাগ হয়ে গেল। বন্ধু, সব সাহাবারা দাঁড়িয়ে আছেন, বেঈমানেরা মুসলমানেরা দাঁড়িয়ে চুক্তিবদ্ধ আবদ্ধ হচ্ছে। এমন সময়তে বলছে যে তোমরা লিখে দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছরে আসবে। তো যখনই রাসূলের কথা প্রমাণ হয়েছে, তখন এই লোকটা বলছেন, কলমটা চালাতে চালাতে বাবা লিখতে লিখতে বন্ধ করে বলছেন, আমি আর লিখবো না। বলে কেন? বলে তোমাকে যদি আমরা রাসূল বলে মেনেই নিতাম আর মেনেই নিব, তাহলে তোমাদের সাথে তো ভেদাল করা আমাদের দরকার ছিল না। তোমাকে তো রাসূল বলেই মানি না, তোমাকে আমরা মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে মানি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানি, নবী বলে আমরা মানি না। আবু বকর ওমর রাগে টনটনে হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীজি বলছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, পরিণাম ভালো হবে। একটা কথা পার হয়ে গেল, নবীজি বলছেন আলী এই কথাটা কাটতে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে পারছেন না। নবীজি নিজের কলমটাকে নিয়ে রাসূল কথাটাকে কেটে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দা, চলে গেল সময়। আপনাকে কয়েকটা কথা বলে যাই। যখন পার হয়ে চলে যাচ্ছে সময়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝাচ্ছেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই ধৈর্য ধরে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, আছেন, আমার জন্য সবুরকারী হয়ে যায়। কি লিখছেন এবার? বলছেন, ও মুহাম্মদ, এটা আইন পাস করা হয়ে গেল, এই বছর আপনারা ঘুরে চলে যাবেন। দ্বিতীয় নম্বর কথা, রাসূল লেখা হলো না। তৃতীয় কারণটা হলো, আপনারা এখানে আসবেন উমরা করতে, কিন্তু যেদিন আসবেন সেই দিন যে তারওয়াল গুলো সঙ্গে নিয়ে আসবেন, যদি দুই একটা প্রয়োজন পরে নিয়ে আসবেন, তো সেই তারওয়াল গুলোকে খাপের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, বের করতে পারবেন না। নবীজি বলছেন সেটা রাইট করো। এই করতে 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 প্রস্তাব কি করছে জানেন বা? প্রস্তাবটা কি? ও আল্লাহর বান্দা, প্রস্তাবটা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর সেটা, সেই প্রস্তাবটা কি? তো বলছেন যে প্রস্তাবটা হলো এটাই, যে সামনে বছর যে হজ করতে তোমরা আসবে, সেই দিন তোমাদেরকে একটা বড় বিপদে পড়তে হবে। কি বিপদ? এ কবাটা আজকে লিখে দিতে হবে। কোন মক্কার কাফেরেরা যদি মুসলমান হয়ে চলে যায়, তো তোমাদেরকে আমাদের মক্কাতে ওই সমস্ত লোককে ফিরিয়ে দিতে হবে। মানে মুসলমান যদি হয়ে যায়, আবার আমাদের দলে ফিরিয়ে দিতে হবে। আর তোমাদের মুসলমান যদি কেউ মক্কাতে ঢুকে যায়, মানে আবার অমুসলিম হয়ে যায়, তো আমরা ফিরিয়ে দিব না। আচ্ছা বলুন তো, এই প্রস্তাবগুলো মানার কথা? মানতে পারা যাবে? সাহাবারা হুঙ্কার দিতে আরম্ভ করলেন। এ বন্ধুবার আমার, হুঙ্কার এমন জোরে দিচ্ছেন, হযরত ওমর থরথর করে কেঁপে বলছেন, নবী গো, আপনি অর্ডার দিন, আমরা হার মানতে পারবো না, আমাদের মাথা যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। নবী গো, আপনি হুঙ্কার দিয়ে বলতে বলেন, আমরা হুঙ্কার দিয়ে যুদ্ধ করে মক্কায় প্রবেশ করব। নবীজি হাত না ধরে বলছেন, উমর, রাগ করিও না, রাগ করিও না, নিশ্চয় আল্লাহর পরীক্ষা আমাদের কাছে আছে, নিশ্চয় আমরা জিতবই ইনশাআল্লাহ। ওরা 10টা দাঁত চুক্তি দিল। নবীজি হ্যাঁ 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 এ করে মেনে নিলেন। তো বন্ধু, মেনে নেওয়ার পর পরে পরে খবর আসছে, নবী মুহাম্মদ যে ধৈর্যটা ধরেছিলেন, সে ধৈর্যের জন্য গোটা মক্কা বিশ্ব নবীর আয়ত্তে চলে এসে, জোরে বলুন লিল্লাহি তাকবীর। ধৈর্যের পরিণাম যা আপনাকে বলতে আরম্ভ করলাম, ধৈর্য ধরলে এমন কিছু পাওয়া যাবে। তাহলে এখন আপনার সামনে বলছি যে আপনারা ধৈর্য ধরুন। আল্লাহর বান্দা, টাকার কথা যেমনই বলা, তেমনি আপনারা উঠতে শুরু করে চলে যেতে আরম্ভ করবেন। ধৈর্য ধরুন, নিশ্চয়ই ধৈর্য ধরলে আল্লাহর পুরস্কার পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবাশশিরিস সাবিরিন। কি যে বলছে ছেলেটা, কি হয়েছে জি? কি তো চলছে? তো আমি কথাটা বলবো, তো বলো, কত দিচ্ছ বলো তো? হ্যাঁ নিবো, বলো 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 বলো। জি জি জি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। জি, বারবার ফোন করছে, দেখতে পাচ্ছি আমার ভাই, কিন্তু দেওয়ার জন্যই ফোন। আল্লাহ, ধৈর্যশীলদের মধ্যে পরীক্ষা আছে। আল্লাহ, নিশ্চয়ই তোমার বান্দারা ছুটে এসেছে দূর থেকে, যারা 7 জন মিলে 10,000 টাকা আল্লাহর বান্দারা দিতে স্বীকার করেছে। আমার কয়েকটা ভাই সুখদেবপুরের মানুষ, যারা ব্যবসার জন্য বড় চেষ্টা করেছে, সেই 10,000 টাকা দিয়েছে। আমার মাসুদ ভাই, হাসান ভাই, ওরা কয়েকজন মিলে চুক্তি করে একটা ব্যবসা চালাচ্ছে। আর সেই ব্যবসার ভিতর থেকে আল্লাহ তাদের শক্তি দিয়েছে, সেখান থেকে 10,000 টাকা এই মাদ্রাসাকে দান করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ, প্রথম দানটা আমার মোবাইলে এসছে, আমার মাসুদ ভাইয়ের মোবাইল পক্ষ থেকে। সে 10,000 টাকা দিয়েছে 7 জন মিলে ব্যবসায়িকের পক্ষ থেকে। আল্লাহ, প্রত্যেকটা এলাকার মানুষকে তুমি ব্যবসায়িক বানাও আর তাদের ব্যবসাটা উন্নত করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় আল্লাহ, তোমার বান্দারা, পিয়ারা বান্দা তোমাকে বড় স্মরণ করেছে। আল্লাহ, ধৈর্যশীলের পরিচয় দিয়েছে। আল্লাহ, আওয়াজ খারাপ করার পর আবার তোমার বান্দা আবার দান দিয়েছে। মেহেরবান, তুমি কবুল করে নাও। আল্লাহ, ব্যবসাতে বরকত দাও, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর কিছু ভাই? কি দাদা, কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তুমি কবুল করে নাও। ও বাবা, এটা কে দিয়েছেন? মাস্টার মশাই, আপনাদের কথা দিয়েছি বাপ। যে কথাটা আপনাকে বলবো সেটা হলো কি জানেন? আর ভেজাল করে দাম